আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা সংশোধন ও এসআইআর সংক্রান্ত জটিলতা কাটাতে তৎপর জেলা প্রশাসন। বুধবার জেলা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন মালদা বিভাগের রোল অবজারভার অলোক তেওয়ারি, জেলাশাসক নিতিন সিংহানিয়া সহ অন্যান্য আধিকারিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে বুধবার জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করা হয়। এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়ায় নানান সমস্যা, ভোটার তালিকায় নাম না উঠলে কি করণীয়, এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয় এদিনের বৈঠকে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এসআইআর এর হিয়ারিং পর্বে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ ভোটারদের। অভিযোগ উঠছে ভুরি ভুরি। তাই ভোটার তালিকা সংশোধন ও এসআইআর সংক্রান্ত জটিলতা কাটাতে তৎপর জেলা প্রশাসন। বুধবার জেলা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন মালদা বিভাগের রোল অবজারভার অলোক তেওয়ারি। এদিন সকালে বহরমপুরের সার্কিট হাউসে এসে পৌঁছান অলোকবাবু। এরপর জেলা শাসক নিতিন সিংহানিয়া সহ অন্যান্য আধিকারিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে বহরমপুর জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করেন। এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়ার নানান সমস্যা, ভোটার তালিকায় নাম না উঠলে কি করণীয়, এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয় এদিনের বৈঠকে। এসআইআর এর পর্ব মেটার পর চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম থাকবে না, পরবর্তীতে তাদের নাম তোলার জন্য কি করণীয়, সেই বিষয়ে বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানালেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য স্বরূপদেব। আজকে সর্বদলীয় মিটিং ডেকেছিল আমাদের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের যে ইসিআই যে অবজারভার তিনি এসেছিলেন। মূলত এসআইআরের যে হিয়ারিং চলছে, হিয়ারিং পর্বে অনেকগুলো সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ জেলার মতো জেলায় মাইগ্রেন্ট লেবার যারা বাইরে আছে, যাদের পক্ষে ফিজিক্যালি হিয়ারিংয়ে থাকা সম্ভব না, কারণ 3 বছর 2 বছরে কন্ট্রাক্টে গেছে, তারা কাজ করবে, কাজ ছেড়ে দিয়ে আসবে কী করে? তাহলে তার একটা ওয়ে আউট বের করার জন্য। দ্বিতীয়ত বিষয় ছিল যে হিয়ারিংয়ের যে প্লেস, সেই প্লেসটা বিডিও অফিসে করার ক্ষেত্রে যে বয়স্ক যাদের আনম্যাপিং হয়ে গেছে অটোমেটিক্যালি, তাদের ক্ষেত্রে আসার একটা সমস্যা আছে। সেই ক্ষেত্রে আমরা প্রস্তাব দিয়েছি যে এখনও যে সময়টা আছে, সেই সময়টায় হিয়ারিংটা যাতে খুব ফ্রুটফুল হয়, খুব কাছাকাছি হয়, তাহলে মানুষগুলো আসতে পারে। এসআইআর নিয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রবীণ ভোটার ও পরিযায়ী শ্রমিকদের হিয়ারিং এর সমস্যা হচ্ছে। এই সমস্ত সমস্যা নিয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে বলে জানালেন দলীয় নেতৃত্বরা। সেই হিয়ারিংয়ে আমার সেই ডকুমেন্টস আমি সাবমিট করছি, সেটা অ্যাকসেপ্ট হচ্ছে কি হচ্ছে না, এটা যদি আমি জানতে না পারি, তাহলে আমার সেকেন্ড অপশান কি থাকবে? কারণ 14ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বেরিয়ে যাবে, তাহলে আমার ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, তখন জানতে পারবো যে আমি এখানে অ্যাকসেপ্ট হলাম কি হলাম না, এসআইআর নাম থাকলো কি থাকলো না। তাহলে তার আগে যদি আমি জানতে পারি যে আমার এই ডকুমেন্টস বা আমার এগুলো অ্যাকসেপ্ট হলো না, তাহলে আমার কিন্তু একটা অপশান থাকবে এসডি অফিস যাওয়ার, ডিএম অফিস যাওয়ার বা আরও উচ্চতরে যাওয়ার। আমরা যখন প্রশ্ন করলাম, ওনারা কিন্তু নিজেরাই বলছে যে আমাদের কাছেও এটা পরিষ্কার না। তো এইরকম নানাবিধ আমরা মাইগ্রেন্ট লেবার নিয়ে বলেছি, যারা এখনও বাইরে আছে, তাদের কেন আমরা অনলাইনে ইমিউনাইজেশন ফর্ম ফিল আপের সুযোগ পেলাম, তাহলে অনলাইনে বা আমরা কেন তাদের হিয়ারিংয়ের সুযোগ, তাদেরকে ফিজিক্যালি আসতে হবে। এই যে ব্যাপারগুলো, 7 দিন নোটিশ যেখানে দেওয়ার কথা, সেখানে অনেক কম সময় নোটিশ দেওয়া হচ্ছে, মানুষ হয়রান হচ্ছে। একটা ব্লক লেভেলে ভেন্যু করা হয়েছে, একটা ব্লক থেকে মানুষের পঞ্চায়েতগুলোর দূরত্ব অনেক বয়স্ক মানুষ হয়রান হচ্ছে। এই সমস্ত ব্যাপারগুলো আমরা তুলে ধরেছি, কিন্তু ওনারা স্পেসিফিক ইনাদের কিছু করার নেই, সমস্যা না, ওনারা ইসিআইকে জানান বা ইসিআই নোট দিলাম, এর বাইরে আমরা সদুত্তর এখানে পাই না। শুনানির বিষয়ে একটা অবজেকশন দিয়েছি, বিভিন্ন ব্লক অফিসে চলছে, যেটা আরও গ্রাম পঞ্চায়েত লেভেলে যাতে শুনানি হয় সেটার জন্য আমরা বলেছি। আর মাইগ্রেন্ট লেবারদের যারা বিদেশে কাজ করছে এবং অন্যান্য রাজ্যে কাজ করছে, তাদের যাতে ফিজিক্যাল ভেরিফিকেশন না করে বাইরে থেকেই যাতে শুনানিটা করা যায়, সেই ব্যবস্থাটা নিয়ে বলেছি। আর একটা বিষয় হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা এসছে, সেখানে যে আপলোড হচ্ছে, বিএলওরা আপলোড করছে, তাদেরকে আবার যাতে ফির শুনানির জন্য যেন না ডাকে বা তাদের নামটা যাতে থাকে ঠিকভাবে, সেটা আমরা জন্য বলেছি। ডিএম সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা দেখছি, আমরা ইসিআইয়ের সঙ্গে আলোচনা করেছি এবং বললেন যে মাইগ্রেন্ট লেবারদের বিষয়ে একটা পজিটিভ ভাবার বিষয় আছে, সেটা আগামী দিন আবার মিটিং করে জানানো হবে।
হন্ডা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল রাইডিং এর এক নতুন অভিজ্ঞতা উপভোগ করুন হন্ডা বিগ উইং এর সাথে CB300F, CV350, CB350 হাইনেস ও RS, NX 500, Rebel 500, CBR 650R। পুজো বাম্পার অফার, ফেস্টিভ্যাল অফারে কুপন স্ক্র্যাচ করুন আর পেয়ে যান অল্টো কার, অ্যাক্টিভা স্কুটার, শাইন 100, এছাড়াও অ্যাশিওর গিফট, ব্লুটুথ স্পিকার, ইয়ারবাডস, হেডফোন, স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক সহ একগুচ্ছ উপহার। জিএসটি বেনিফিট আপ টু ₹20,000। এই সুযোগ নিতে আজই আসুন হন্ডা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল, 55 তলা, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার সেলস 8145400880, সার্ভিস 9733204380।